নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা। প্রতিদিনের সেরা ও নির্ভরযোগ্য খবর, তাজা হেডলাইন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান খবরগুলি। মালদা বিচার বিভাগীয় কর্মকর্তাদের ঘেরাওয়ের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সংসদে জনবিশ্বাস বিল 2026 পাস করা হয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনসভা ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানের ইস্পাহান ভয়াবহ বিমান হামলা ও হতাহতের খবর পাওয়া গেছে। সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে কেকেআরের চরম হার, টসে জিতেও ম্যাচ হারল কেকেআর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। দক্ষিণবঙ্গ সহ ভারতের বিভিন্ন অংশে আগামী দিনগুলোতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নাসার আর্টেমিস 2 মিশনের সফল কক্ষপথ যাত্রায় মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় রোড শো করে নির্বাচনী পরিবর্তনের ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতক্ষণ শুনলেন আজকের হেডলাইন, এরপরে আসা যাক আজকের বিস্তারিত খবরে। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। এপ্রিলের শুরুতেই সূর্যদেব যেন অগ্নিশর্মা হয়ে উঠেছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপপ্রবাহ বা লু বইবার প্রবল সম্ভাবনা রয়েছে। গত 48 ঘন্টা বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। কলকাতাতেও ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। আবহাওয়া অফিস পরিষ্কার জানিয়েছেন, এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উল্টে আকাশ পরিষ্কার থাকায় রোদের তেজ আরও বাড়বে। বিশেষ করে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত রোদে বেরোনো বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করা হয়েছে। স্কুলগুলোতেও গরমের ছুটি এগিয়ে আনা হবে কি না তা নিয়ে আলোচনা হচ্ছে নবান্নে। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা একটু আলাদা। দার্জিলিং ও কালিম্পংয়ের হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমতলের জেলাগুলোতে গরম মালুম হচ্ছে। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, এই গরমে শরীর সুস্থ রাখতে প্রচুর জল, ডাবের জল এবং টাটকা ফল খান। বাইরে বেরোলে অবশ্যই ছাতা, সানগ্লাস এবং হালকা সুতির পোশাক ব্যবহার করুন। সানস্ট্রোক থেকে বাঁচতে সরাসরি রোদ এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ হবে। রাজ্যের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। 1 থেকে 3 এপ্রিলের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার ধুম লেগেছে চারিদিকে। তবে সব নজর এখন ভবানীপুরের কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি হেডওয়েট নেতা শুভেন্দু অধিকারী প্রার্থী করা লড়াইটা প্রেস্টিজের ফাইটে পরিণত হয়েছে। আজ সকালে শুভেন্দু অধিকারী তার বিলাস মিছিল নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের ঝড় তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিদিন 3-4টি করে জনসভা করছেন তিনি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের তৎপরতা চোখে পড়ার মতো। মালদা ও মুর্শিদাবাদের কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসায় সেখানে বাড়তি বাহিনী পাঠানো হয়েছে। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর রাজ্য প্রশাসন বাড়তি সতর্কতা। দেশের সীমানা ছাড়িয়ে এখন সারা বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে। ইরান ও ইসরায়েলের মধ্যে তৈরি হওয়া যুদ্ধকালীন পরিস্থিতি আমাদের প্রত্যেকের পকেটে টান ফেলতে পারে। গত 1 ও 2রা এপ্রিল ইরানের ইস্পাহান শহরে ভয়াবহ বিমান হামলার পর পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। ইরান পাল্টা হামলার হুমকি দেওয়ায় গোটা বিশ্বে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে, যার প্রভাব খুব শীঘ্রই ভারতে পেট্রোল ও ডিজেলের দামে পড়তে পারে। ভারত সরকার এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কয়েক লক্ষ ভারতীয় শ্রমিক ও পেশাদার কাজ করেন। তাদের নিরাপত্তা এখন বড় চিন্তার বিষয়। এর পাশাপাশি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধেও থামার কোনো লক্ষণ নেই। এই দুই যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যশস্য ও জ্বালানির সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।